যারা নেতৃত্ব দিবে তারা আগের মতো মানুষের উপরে চাপিয়ে দিবে, মানুষের উপরে খবরদারি করবে। মানুষ এই রাজনীতি চায় না। এইটা এই জুলাই গণ অভ্যুত্থানে গণপ্রতিরোধের মাধ্যমে মানুষ দেখিয়ে দিয়েছে যে মানুষ জনগণের নেতা চায়, জবাবদিহিতামূলক রাজনীতি চায়, জনবান্ধব রাজনীতি চায়। জাতীয় নির্বাচন হয়েছে, আগামীতে স্থানীয় নির্বাচন হবে। আপনারা জাতীয় নির্বাচনে যেমন বিভিন্ন প্রার্থীর জন্য ভোট চেয়েছেন, স্থানীয় নির্বাচনে আবার আপনারা যাবেন। তো এখন জাতীয় নির্বাচনে আপনাদের দল থেকে কেউ এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এবং আপনাদের স্বভাব চরিত্র যদি পরিবর্তন হয়, স্থানীয় নির্বাচনে কিন্তু মানুষ আবার সেটা একটা জবাব দেবে। তো কাজে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা জনগণের প্রতি যে জনগণের রাজনীতি করার জন্য একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, যেখানে সকল নাগরিকরা দলমত নির্বিশেষে তাদের মর্যাদা এবং অধিকার নিয়ে বাস করবে, দেশে আইনের শাসন থাকবে, আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান সুযোগ লাভ করবে, কোনো মানুষ আক্রান্ত হলে আইনের আশ্রয় লাভ করবে, সরকারের যে সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম, এই যে ঈদের আগে বিজেপি দেওয়া হবে, বয়স্ক ভাতা দেওয়া হয়, বিভিন্ন ধরনের সহযোগিতা, এগুলো আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন যেন প্রকৃত ভুক্তভোগী মানুষ পায়। যারা নেতৃত্ব দিবে তারা আগের মতো মানুষের উপরে চাপিয়ে দিবে, মানুষের উপরে খবরদারি করবে। মানুষ এই রাজনীতি চায় না। এইটা এই জুলাই গণ অভ্যুত্থানে গণপ্রতিরোধের মাধ্যমে মানুষ দেখিয়ে দিয়েছে যে মানুষ জনগণের নেতা চায়, জবাবদিহিতামূলক রাজনীতি চায়, জনবান্ধব রাজনীতি চায়। জাতীয় নির্বাচন হয়েছে, আগামীতে স্থানীয় নির্বাচন হবে। আপনারা জাতীয় নির্বাচনে যেমন বিভিন্ন প্রার্থীর জন্য ভোট চেয়েছেন, স্থানীয় নির্বাচনে আবার আপনারা যাবেন। তো এখন জাতীয় নির্বাচনে আপনাদের দল থেকে কেউ এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এবং আপনাদের স্বভাব চরিত্র যদি পরিবর্তন হয়, স্থানীয় নির্বাচনে কিন্তু মানুষ আবার সেটা একটা জবাব দেবে। তো কাজে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা জনগণের প্রতি যে জনগণের রাজনীতি করার জন্য একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, যেখানে সকল নাগরিকরা দলমত নির্বিশেষে তাদের মর্যাদা এবং অধিকার নিয়ে বাস করবে, দেশে আইনের শাসন থাকবে, আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান সুযোগ লাভ করবে, কোনো মানুষ আক্রান্ত হলে আইনের আশ্রয় লাভ করবে, সরকারের যে সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম, এই যে ঈদের আগে বিজেপি দেওয়া হবে, বয়স্ক ভাতা দেওয়া হয়, বিভিন্ন ধরনের সহযোগিতা, এগুলো আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন যেন প্রকৃত ভুক্তভোগী মানুষ পায়।